জি সাদ আহমেদ, আপনার ফোনটা জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ সৈয়দপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে বেশিরভাগ তলেবুল ইলমরা বক্তার আলিমের মধ্যে পার্থক্য করতে অক্ষম, যার ফলে প্রয়োজনীয় ইলম যে কারো কাছ থেকেই তারা নেয় এবং কিছু আবেগী কথা শুনলেই হচ্ছে মানুষের প্রতি ঝুঁকে পড়ে। জি জি জি। এক্ষেত্রে আপনার নসিহত কামনা করছি। এসব নসিহত হতেই থাকবে আর রোগ থেকেই যাবে। তবে যথাসাধ্য রোগ ভালো করার চেষ্টা করতে হবে। সবসময় আমাদেরকে পার্থক্য করতে হবে বক্তা আর আলেমে। বক্তার কাছ থেকে আকীদা মানহাজের ইলম নেওয়া যাবে না। বক্তার কাছ থেকে মাওয়াইজ নেবেন, ওয়াজ নেবেন, ওয়াজ নসিহত, হ্যাঁ, পরকাল সম্পর্কে স্মরণ করাচ্ছে, দিনের দিকে আকৃষ্ট করছে, হারাম নাজাইজ নিয়ে আলোচনা করছে, ইত্যাদি ইত্যাদি, হালাল হারামের আলোচনা, এইসব। কিন্তু আকীদা মানহাজের কথা বক্তার কাছ থেকে শিখবেন, এতে গোমরা হয়ে যাবে। বক্তার কাছ থেকে আকীদা মানহাজ শিখবেন না। জি, বক্তার কাছ থেকে সুন্নত আর বিদআত শিখলে মুশকিল। অনেক সময় বেদাতকে শিরিক বলে বসে থাকছে বক্তা, কত বেদাতকে শিরিক বলে বসে থাকছে সেই আকীদার নাম দিয়ে, তো বাড়াবাড়ি। আবার অনেক বক্তা আছে বিপরীত, যারা শিথিলপন্থী, তাদেরকে অনেকে সহিহ আকীদা মনে করে, কিন্তু সহিহ আকীদা মানহাজ তো মোটেই নয়। সুতরাং বেদাতকেও সুন্নত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, আদাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, বেদাতকে আদাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং ভালো আলেমদার কাছ থেকে আকীদা মানহাজ শিখবেন, দিনের মৌলিক বিষয়গুলি শিখবেন, ফাউন্ডেশনটা মজবুত করবেন। আর অবশ্যই পার্থক্য করবেন আলেমে আর বক্তাতে। সবসময় বলি, বক্তার কাছ থেকে আপনি দিনের দিকে আকৃষ্ট হবেন, তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি করবেন, এসব বিষয়গুলি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ভালো আলোচনা করে, মানুষের অন্তরকে নরম করতে পারে, তাদের বলার ভঙ্গিমা ভালো। সুতরাং তাদের কাছ থেকে অন্তরটাকে নরম করেন, আখিরাতমুখী হন, আর দুনিয়া বিমুখতা অবলম্বন করেন, জোহদ তাকওয়া নিয়ে আসার চেষ্টা করেন তাদের আলোচনাগুলির মাধ্যমে। কিন্তু আকীদা মানহাজ আর দিনের যে উসুল দাওয়াবিত, কাওয়ায়েদ ফিকহিয়া যে রয়েছে, ফিকহির কাওয়ায়েদ আর দিনের আকীদার যে সব মূলনীতিগুলি রয়েছে, এগুলি ভালো আলেমদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং সবসময় আমরা যেন ভালো জায়গা থেকে এলেম নিতে পারি, এই মন মানসিকতা আল্লাহ যেন আমাদের পয়দা করে দেন। জি, সবসময় দুনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দক্ষের কাছ থেকে এলেম নিয়ে থাকি, যারা অদক্ষ তাদের কাছ থেকে কিন্তু এলেম নিতে চাই না। দিনের ক্ষেত্রে এর চাইতে বেশি সজাগ হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আলোচনা এখানেই শেষ করি নাকি? শেখ, যদি আপনার একটু সময় থাকে, কোন এক ব্রাদার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনার রিকোয়েস্ট করেছিল নাকি? বলেন, 2 মিনিট তাহলে। ঠিক আছে, আযান হয়েছে ইনশাআল্লাহ। তাহলে আপনি ওনাকে সুযোগ করে দিচ্ছি। আনিরুল, আপনি কুইক প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইর। জি আনিরুল, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বলেন। আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ ধুলিয়ান এলাকা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন, আল্লাহ ভালো করুক। একদিনই ভাই আমাদের বাংলাদেশের, উনি আমাকে প্রশ্নটা ক্লিক করতে বলেছেন যে এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলাতেও দেখা যায় যে ঈদের চাঁদ সম্পর্কে, যে আমাদের কিছু মানে আহলে হাদিস মসজিদগুলোতে মানে দুটা গ্রুপ হয়ে গেছে। যেমন সৌদির সঙ্গে ইতিকাফ করা, সিয়াম পালন করা, হ্যাঁ, তারপরে ঈদের সালাত আদায় করা, সৌদির সঙ্গে মিল রেখে মানে এই বিষয়গুলা করছে। এবং মানে দুটো দল হয়ে গেছে, মানে একদল মানে একদিন আগে করছে, একদল একদিন পিছিয়ে করছে। তো এই বিষয়গুলো আমাদের সৌদির সঙ্গে মিল রেখে করা, এবং এই যে চাঁদের যে এইগুলো, এই বিষয়গুলো যদি আমাদের সামনে একটু ক্লিয়ার করতেন। আর এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি বুঝে নিচ্ছি। ঠিক আছে, সময় আমাদের যেহেতু মাগরিব হয়ে গেছে, বুঝে নিচ্ছি আপনার। ঠিক আছে, বলছি। প্রথম কথা, সৌদি আরবের সাথে ঈদ করতে হবে, সৌদি আরবের সাথে সিয়াম শুরু করতে, ইতিকাফ শুরু করতে হবে, এটা শরীয়ত সম্মত বিষয় নয়। জি, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু এটা ঠিক নয়।
জি, এটা এই মশলা এই ফতোয়া ঠিক নয়। আর একই মসজিদে দ্বন্দ্ব করা আর দুই দলে বিভক্ত হওয়া এটা হারাম, এটা হারাম। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? ভারতের লোকদেরকে, জমিয়তে আহলে হাদিস যে হিন্দ রয়েছে, ভারতের যে জমিয়তে আহলে হাদিস রয়েছে, আপনার কোরআন সুন্নাহ অনুসারী হয়েছেন, আহলে হাদিস হয়েছেন, সুতরাং জমিয়তে আহলে হাদিসের যে সিদ্ধান্ত রয়েছে সেখান থেকে, কেন্দ্র থেকে সেই দিক নির্দেশনা পালন করবেন। যেহেতু মুসলিম দেশ না, বাংলাদেশে মুসলিম দেশ, মুসলিম সরকার যেই দিনে ঈদের ঘোষণা করবে সেই দিনে সবাই ঈদ করবে। জি, ঈদ যেই দিনে মুসলিম দেশে মুসলিম সরকার এবং সেখানকার জনগণকে সরকার নির্দেশ দিচ্ছে, এখন অবৈধ নির্দেশ না, চাঁদ দেখার ভিত্তিতে নির্দেশ দিচ্ছে, সেটাই স্বীকৃত, সেই দিন ঈদ করবেন। আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে একটা ছোট্ট বাংলাদেশে 3 দিন ঈদ হচ্ছে, এটা ফিতনা, এটা নিন্দনীয়, এটা জায়েজ নয়। সরকার যেদিন ঈদ করতে বলছে, ঈদের ঘোষণা করছে, সেই দিন ঈদ হবে। জি হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে এবং এই সমস্ত ফিতনা থেকে, আর বিশেষ করে একই মসজিদে, একই গ্রামে, একই পাড়াতে 2 রকম 3 রকম আমল, আর আপোষে অন্তর কলহ বিবাদ, বরং অন্তর্দ্বন্দ্ব, এটা মারামারি পর্যন্ত, লড়াই পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ধর্ম করতে গিয়ে হারাম কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এসব ফিতনা থেকে মুসলিমদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, মুসলিমদের অন্তরকে যেন উদার করেন এবং দুশ্মন হাসা থেকে আল্লাহ মুসলিমদেরকে যেন রক্ষা করেন। জাযাকুমুল্লাহ খাইরান। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, মুসলিম উম্মাহকে তাওহীদ সুন্নাতের উপর এক হওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের যেসব বিচ্ছিন্নতা রয়েছে আর গুমরাহি রয়েছে, সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারী সাহাবায়ে কেরাম সালাফদের তরিকায় যেন হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين